গাইস, আজকের এই ভিডিওটি তারাই দেখুন যাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না এবং শর্ট ভিডিওতে কোনোভাবেই ভিউজ আসছে না। আপনি অনেক রকম ট্রাই করছেন কিন্তু আলটিমেট কিছুতেই আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসছে না। তো এই প্রবলেমটা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলেই আপনি এই ভিডিওটি দেখুন, নাহলে কিন্তু এই ভিডিওটি আপনি স্কিপ করে চলে যেতে পারেন। ওকে, তো এখানে আমি আপনাদের ঘরে বলবো যে অ্যাকচুয়ালি আপনার শর্ট ভিডিওতে ভিউজ কেন আসছে না এবং কি কি করলে আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসবে এবং মানুষ কি জন্য আপনার শর্ট ভিডিওটি দেখবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা কন্টিনিউ করবেন, একটু স্কিপ করবেন না। যদি একটুখানি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি মেন পার্ট থেকেই কিন্তু হারিয়ে যাবেন। ওকে, তো স্কিপ করবেন না। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দেখুন, আপনি যে শর্ট ভিডিওটি বানাচ্ছেন, আপনার শর্ট ভিডিওটি মানুষ কেন দেখবে, এখানে আপনি রিজন দিতে পারেন যে দাদা শর্ট ভিডিওটি দেখবে। এক হচ্ছে মানুষ কিসের জন্য, ফান করার জন্য, মানে মজা করার জন্য। সেকেন্ড, কোনো কিছু শেখার জন্য। এই দুটো কারণ ছাড়া কিন্তু মানুষ আপনার ভিডিওটি দেখবে না। এটা কিন্তু আপনি অবশ্যই আপনি নিজেও জানেন। আপনি একটা কথা বলুন না, আপনি যে ইউটিউবে যে সমস্ত ভিডিও দেখেন বা ফেসবুকে যে সমস্ত ভিডিও দেখেন, এই ভিডিওগুলো দেখে মানে আপনার মধ্যে ফিলিংসটি কি আসে? আপনি নতুন কিছু একটা শিখছেন, নয় আপনি ওই ভিডিওটি দেখে মজা পাচ্ছেন, মানে আপনি এনজয় করছেন। তো আলটিমেট, তো এখান থেকে কিন্তু একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেল। ইউটিউব বলুন বা ফেসবুক বলুন, আপনাদের ঘরে কিন্তু এই দুই ধরনেরই কন্টেন্ট বানাতে হবে। এই দুই ধরনের কন্টেন্ট যদি আপনি বানিয়ে থাকেন, আর কয়েকটা ভিডিও আপলোড করুন, দেখবেন আপনি ওই ভিডিওগুলির মধ্যে আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো গাইস, আপনি যদি এই দুটো টপিক ছাড়া যদি আপনি অন্য কোনো লেভেলের ভিডিও বানান, তাহলে কিন্তু আপনার ভিডিও দেখবে না। তো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, এই দুটো টপিককে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনাকে কিন্তু প্রত্যেকদিন ভিডিও বানাতে হবে। ওকে, সেকেন্ড সেকেন্ড হচ্ছে, ধরুন আপনি এই দুটোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর তার সত্ত্বেও আপনার ভিডিও মানুষ দেখছে না। তো এটা কেন হয়? তো এটার কারণ হচ্ছে, প্রথমত আমি আপনাদের বলি, আপনি যে ভিডিওটি বানাচ্ছেন ওই ভিডিওটির মধ্যে কোনো স্টোরি থাকছে না, বা আপনি যে বলছেন বলার মধ্যে আপনার কোনো একটা ভয়েসে জোর থাকছে না, আপনার বলার মধ্যে একটা অ্যাটিটিউড নেই যে আপনাকে একটু স্টাইলিশ ভাবে বলতে হবে, মানুষকে সাজিয়ে গুজিয়ে বলতে হবে, অথবা সরল সাদা সিধে ভাষায় আপনাকে বলতে হবে, তারপরেই না মানুষ আপনার ভিডিওটি দেখবে মনোযোগ সহকারে। তো আপনি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে এইটা অ্যাপ্লাই করবেন। ওকে, প্রথমত কথাবার্তা বলার স্টাইল বা আপনার ভিডিওটি যে বানাচ্ছেন সেখানে কিন্তু একটি স্টোরি থাকে যেন ভিডিওর মধ্যে। অ্যান্ড এখানে আমি আপনাদের ঘরে বলবো আর একটা পয়েন্ট, যেটা আপনাদের ঘরে কিন্তু অবশ্যই নোট করতে হবে। তো এখানে 3 নম্বর পয়েন্টটা কি, আপনি যে ভিডিওটি বানাচ্ছেন, হ্যাঁ, আপনি যে ভিডিওটি বানাচ্ছেন আপনাকে কি করতে হবে ভাই, ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও বানাতে হবে। হ্যাঁ ভাই, শর্ট ভিডিও মানে কিন্তু ট্রেন্ডিং টপিক। আপনি যে কোনো ভিডিও বানান না কেন, শর্ট ভিডিও বানাচ্ছেন মানে কিন্তু আপনাকে ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও বানাতে হবে। আর ট্রেন্ডিং টপিক ভাই আজকাল কিন্তু আপনারা বলতে গেলে লক্ষ লক্ষ ট্রেন্ডিং টপিক কিন্তু আপনারা পেয়ে যান প্রত্যেকদিন। তো এখন যেমন চলছে মহাকুম্ভ মেলা, তো এই বিষয় নিয়ে যারা যারা ভিডিও বানিয়েছে তাদের ভিডিওগুলি কিন্তু ভাইরাল হয়েছে এবং দেখা গেছে যার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার ছিল, তার চ্যানেলে আজ কিন্তু 5 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ গাইস, তো আপনারা এটা করলেন, ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও বানালেন। অ্যান্ড এরপর যে 4 নম্বর পয়েন্টটা আপনাদের ঘরে কি করতে হবে, 4 নম্বর পয়েন্টটা আপনারা কি জানেন, আপনার ভিডিওর এডিটিং। মেন খেলাই হচ্ছে এখানে। আপনি যদি আপনার ভিডিওটি ঠিকঠাক ভাবে এডিটিং না করতে পারেন, কোনো দর্শকই কিন্তু আপনার ভিডিওটাকে জাস্ট 5 সেকেন্ড দেখবে, দেখে স্কিপ করে বেরিয়ে যাবে। হ্যাঁ, আপনার ভিডিওটি এমন হবে যাতে দর্শকরা সেখান থেকে চোখ না সরাতে পারে। হাই লেভেলের এডিটিং করতে হবে। যদি না পারেন, এডিটিং শিখে নিন। হ্যাঁ গাইস, ইউটিউবেই আপনারা পেয়ে যাবেন এবং এডিটিং করার জন্য ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন নেই। এই যে আপনার হাতে স্মার্টফোনটা আছে, স্মার্টফোনের মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। তো এরপর আমি আপনাদের বলবো 5 নম্বর যে পয়েন্টটা, এটা কিন্তু অবশ্যই একটি শর্ট ভিডিওকে ভাইরাল হওয়ার জন্য ভূমিকা পালন করে। ওকে, তো এখানে আপনারা দেখুন, আপনারা যে কোনো শর্ট ভিডিও বানাবেন, শর্ট ভিডিও বানালে সেই ভিডিওটিকে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে বানাবেন। হ্যাঁ, কেন বলছি এই রিজনটা আপনারা জানুন। যখন আপনি একটি ভিডিও 50 থেকে 60 সেকেন্ডের বানান, তখন কিন্তু সেই ভিডিওটি আর শর্ট ভিডিওর মতন লাগে না, সেটা একটা দেখতে লং ভিডিওর মতনই লাগে।
এবং আমি আপনাদের বলছি এর আরেকটা কি খারাপ দিক আছে। ধরুন আপনি একটি শর্ট ভিডিও আপলোড করেছেন 60 সেকেন্ডে, তো দেখা গেল ওই মানুষটি ওই ভিডিওটি 15 সেকেন্ড দেখলো, 15 সেকেন্ড দেখলো, 15 সেকেন্ড দেখার পর ভিডিওটিকে স্কিপ করে দিল। তো এর মানে কি হলো, তো আপনার যেহেতু ওটা 60 সেকেন্ডের ভিডিও, তো ম্যাক্সিমাম ওই দর্শকটাকে কিন্তু আপনার ওই ভিডিওটি ম্যাক্সিমাম 32-35 সেকেন্ড পর্যন্ত দেখতে হতো। যদি দেখতো তারপর ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারতো যে হ্যাঁ এই ভিডিওটির মধ্যে দম আছে, এই ভিডিওটিকে আরো দর্শকের কাছে সে রিপ্রেজেন্ট করতে হতো। বাট এখানে যখন ইউটিউব অ্যালগোরিদম দেখছে যে আপনার 60 সেকেন্ডের ভিডিওটা সে 10 সেকেন্ড 5 সেকেন্ড দেখে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, এর মানে ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে এই ভিডিওটির মধ্যে সেরকম কোনো দম নেই, তখন কিন্তু ইউটিউব ওই ভিডিওটিকে আপনার ড্রপ করে দেবে এবং আপনার ওই ভিডিওটি দর্শকের কাছে পৌঁছাবে না। এর ফলে আপনার ভিডিওতে ভিউস আসবে না, যেটা আপনারা হয়তো অনেকেই করছেন। তো এখানে আমি আপনাদের কেন বললাম 30 থেকে 40 সেকেন্ডের ভিডিও বানালে আপনাদের অনেকটাই লাভ হবে। সাপোজ হচ্ছে আপনি 30 সেকেন্ডের ভিডিও বানিয়েছেন, তো 30 সেকেন্ডের যখন আপনি ভিডিওটি বানিয়েছেন তখন দেখা গেল যে একটা দর্শক 18 থেকে 19 সেকেন্ড আপনার ভিডিওটি দেখলো। তো এর মানে কি হলো, 30-এর হাফ কত, 15। তার মানে ইউটিউব অ্যালগোরিদম বুঝলো যে এই ভিডিওটি 50%-এর আপ লোকেরা দেখছে। তার মানে ইউটিউব অ্যালগোরিদম বুঝবে এই ভিডিওটির মধ্যে নিশ্চয়ই কোয়ালিটি আছে বা দম আছে। তখন ইউটিউব অ্যালগোরিদম কি করবে, এই ভিডিওটিকে বিভিন্ন দর্শকের কাছে আরো রিকমেন্ড করবে এবং যার ফলে আপনার ওই ভিডিওগুলির মধ্যে ভিউসের পরিমাণটা বেশি আসবে। হ্যাঁ গাইস, তো এই 5 নম্বর পয়েন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল। আপনারা ভিডিও লেন্থ 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই রাখবেন। অ্যান্ড এখানে আমি আপনাদের ঘরে 6 নম্বর পয়েন্ট যেটা বলবো, 6 নম্বর পয়েন্টটা আপনাদের ঘরে কি করতে হবে, আপনার যে ভিডিওটি বানাচ্ছেন, যে গল্পের যে মূল যেটা ব্যাপার আছে, সো সেই ব্যাপারটা আপনাদের ঘরে কি করতে হবে, ভিডিওর থাম্বনেলে এবং ওটাকে ভিডিওটি স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে 5-6 সেকেন্ড কিন্তু রাখতে হবে। হ্যাঁ, যেমন এখানে আমি একটা ভিডিও বানাচ্ছি, ধরুন একটি শর্ট ভিডিও বানাচ্ছি যে আজকে আমরা পুকুর থেকে একটা বড় কাতলা মাছ ধরেছি। তো এখানে আপনাকে ভিডিওটি এমন ভাবে শুট করতে হবে, কাতলা মাছটা আপনার হাতে থাকবে, এই ধরনের একটা কিন্তু থাকবে আপনার ভিডিওর থাম্বনেল। এন্ড ভিডিওটি জাস্ট শুরু হতেই বলতে হবে এই এত বড় কাতলা মাছটা কি করে পেলাম আপনারা দেখুন। তাহলে একটা মনের মধ্যে কিন্তু একটা একটা সংকোচ চলে এলো যে সত্যিই তো, বা এই মেয়েটি এত বড় কাতলা মাছ কি করে ধরলো, তো চলো দেখি। তো লাস্ট এরপর আপনাদের ঘরে কি করতে হবে, ওই যে কাতলা মাছটা আপনি কিভাবে ধরেছেন সেটা আপনাকে ভিডিও শেষে দেখাতে হবে এবং ওই ভিডিও শেষে দেখাতে হবে। বাট তার আগে যে আপনি 20 সেকেন্ডে কিন্তু আপনি সারাদিনে কি করলেন বা না করলেন সেটা আপনি 20 সেকেন্ড দেখিয়ে দিলেন এবং লাস্টে যে কাতলা মাছটা ধরেছেন সেটা কিন্তু আপনি লাস্টে দেখাবেন। তো এর ফলে কি হলো, দর্শকরা দেখতে এসেছিল যে আপনি কাতলা মাছটা কিভাবে ধরেছেন, বাট তারা কিন্তু আপনি সারাদিনে কি করেছেন সেটা দেখে নিল, দেখে নেওয়ার পর লাস্টে দেখতে পাচ্ছে যে আপনি কাতলা মাছটা কিভাবে ধরেছেন। তো রীতিমতো যদি আপনি এইরকম করেন, আপনি কিন্তু দর্শকদের ঘরে বাধ্য করছেন পুরো ভিডিওটি দেখার জন্য। এবং যখনই আপনার দর্শককে পুরো ভিডিওটি দেখার জন্য বাধ্য করবেন না, তখনই কিন্তু দর্শকরা আপনার ভিডিওটি পুরো দেখবে। এবং ভিডিওতে ওয়াচ টাইম বেশি এলেই গাইস আপনারা জানেন, একটি ভিডিওতে যদি ওয়াচ টাইম বেশি আসে তাহলে কিন্তু সেই ভিডিওটি কত মিলিয়ন ভিউজ পর্যন্ত আসতে পারে। তো বেশি কিছু বলবো না, আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে এই বেসিক লেভেলের পয়েন্টগুলো দেখালাম বা বললাম, এই পয়েন্টগুলি আপনি আপনার চ্যানেলের মধ্যে ঠিক করে নিন। অবশ্যই আমি আপনাদের বলছি আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসতে বাধ্য হবে। হ্যাঁ, তবে এখানে আরেকটা কথা বলছি, শর্ট ভিডিওতে ভিউজ আনার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয় ওই ভিডিওর থাম্বনেল। তো আপনি যদি না থাম্বনেল ঠিকভাবে অ্যাড করেন তাহলে কিন্তু গাইস দর্শক কিন্তু আপনার ওই ভিডিওতে ট্যাপই করবে না। তো অতএব আপনার থাম্বনেলটা যেমন মোস্ট ইম্পর্টেন্ট, তেমন স্টোরি, এডিটিং, সাউন্ড কোয়ালিটি এগুলোর দিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পারলেন যে আপনি আপনার চ্যানেলের শর্ট ভিডিওতে কিভাবে ভিউজ আনবেন এবং কেন এতদিন আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসছিল না, আমি আপনাদের সাথে আলোচনা করলাম। তো এই প্রবলেমগুলো ঠিকঠাক করে নিন, আশা করি আলটিমেট আপনাদের এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই দিন। হ্যাঁ, অ্যান্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, আপনার সরলতা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সরলতা
টেকনিক্যাল টিপস বিএড চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। অ্যান্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।